এই ভিডিওতে আমরা হচ্ছে এতক্ষণ যেই while loop পড়লাম সেই while loop ইউজ করে একটা প্রবলেম সলভ করি। প্রবলেমটা আমার কীরকম? একটা প্রবলেম আমার দেওয়া ছিল হচ্ছে এরকম আমার প্রবলেমটা দেওয়া ছিল ক্যান ইউ ইউজ দ্য while loop ইউজ করতে বলছে টু প্রিন্ট দ্য মাল্টিপ্লিকেশন টেবিল। মাল্টিপ্লিকেশন টেবিল মানে কি? গুণের যেই টেবিল সেটা ফর দ্য গিভেন নাম্বার, মানে কি আমাকে একটা নাম্বার দেওয়া হবে, মানে আমার ইউজার হচ্ছে আমাকে একটা নাম্বার দিবে, সেটা ইউজ করে আমি একটা মাল্টিপ্লিকেশন টেবিল মেক করব, যেটা হচ্ছে প্রিন্ট দ্য নাম্বার ফ্রম 10 to 1, 10 থেকে 1 পর্যন্ত। মানে কি আমার কিন্তু 1 to 10 না, আমার হচ্ছে 10 to 1, মানে হচ্ছে 10, 9, 8, মানে ব্যাকওয়ার্ড সাইড থেকে। ওকে, এরকম একটা এক্সাম্পল দিছে, যেমন হচ্ছে এই যে সাপোজ আমার ইউজার হচ্ছে গিভেন নাম্বার হচ্ছে 9, 9 into 10, দেন 9 into 9, 9 into 7, এরকম করতে করতে আমি আসবো 9 into 1 পর্যন্ত। ওকে, তাহলে আমি করি, আগের প্রোগ্রামটা আমি ডিলিট করি, গিভেন লুপ ইউজ করবো, সরি গিভেন না, while loop ইউজ করবো। হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h integer main, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট return 0, ফরম্যাট ফর লুক ভেটার, দেন ইন্টিজার একটা নাম্বার নিলাম, ইউজার আমাকে নাম্বারটা দিবে, ইউজার হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু দিবে, ইন্টিজার ভ্যালুটা হচ্ছে নাম্বার, কাজ শেষ। ওকে, এবার হচ্ছে আমি while লুপের কাছে চলে যাই। না, আরেকটা ভ্যালু নেই, সেটা হচ্ছে যে আমার 10, 9 এগুলো যেহেতু শো করবে, সেইগুলো কিভাবে শো করবে তার জন্য আরেকটা ভ্যালু নিলাম। এবার আমি যাই while লুপের কাছে, while লুপকে গিয়ে বললাম এ হচ্ছে 10-এর সমান অথবা 10 থেকে ছোট, 10-এর উপরে যাওয়া পসিবল না। দেন হচ্ছে একটা অ্যান্সার আসবে আমার, অ্যান্সারটা কিসের উপর? অ্যান্সার হচ্ছে প্রথমে নাম্বার থাকবে, নাম্বার গুণ হবে কার সাথে? নাম্বার গুণ হবে এর সাথে। দেন সেই গুণটাকে আমি প্রিন্ট আউট করি, প্রিন্টএফ %d into %d is equals to %d \n for line break। প্রথম %d হচ্ছে আমার নাম্বারের ভ্যালু, পরের %d হচ্ছে আমার এর ভ্যালু, and last one is answer। ওকে, এবার যদি আমি করি, আমার কি শর্ত কি ফিল আপ হয়েছে? আমার তো মনে হয় নাই। 0 0 0 0 0 0 0, কি কারণে 0? কারণ আমি হচ্ছে কন্ডিশন বইলা দিই। আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমি বলছি কি ব্যাকওয়ার্ড সাইড থেকে আমি 10 থেকে 1 পর্যন্ত, তার মানে আমার প্রথম ভ্যালুটা হচ্ছে 10, এর মান হচ্ছে 10, এবং প্রতিবার কি হচ্ছে 1 থেকে 10 থেকে 1-এ যাবে, মানে প্রতিবার 1 করে ভ্যালু হচ্ছে আমার কমতেছে। তাহলে আমি বলবো 1 এ সমান সমান হচ্ছে a-1। এবার যদি আমি দেই, সাপোজ দিলাম 4, ওকে, কি কারণে? কারণ হচ্ছে আমি বলছি কি 10 থেকে মাইনাস হতে থাকবে, 10 থেকে মাইনাস হলে কি 1 পর্যন্ত এসে কি থেমে যাবে? অবশ্যই না, সে হচ্ছে আবার মাইনাসের ভ্যালুর দিকে যাবে, -1, -2, এইগুলাও তো 1 থেকে 10 থেকে ছোট, তাহলে ওই হিসাবে কি সে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত যাবে। এখন আমি চাই না সে ইনফিনিটি পর্যন্ত যাক, সেই জন্য আমি while লুপের ভিতর আরেকটা কন্ডিশন দিয়ে দিব, সেটা হচ্ছে এর মান সমান হবে 1-এর। এবার যদি আমি করি 4, ইন্টিজার আসে না। আমি যদি বলি এর মান হচ্ছে বড় অথবা সমান কার? 0-এর, তখন যদি দেই তখন কিন্তু আসবে 0-এর সমান না, সমান না, 0 তো আসবে না 10 থেকে 1 পর্যন্ত। আসতেই ওকে, আমার হচ্ছে শর্ত কিন্তু ফিল আপ হয়ে গেছে, 5 × 10 = 50, এইভাবে 10 থেকে 1 পর্যন্ত চলে আসছে। এবার আমার যে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কন্ডিশনে ডাবল দেওয়ার পরে যখন আমি 0 দিলাম, তখন কিন্তু কন্ডিশন কাজ করতেছে না, কারণ হচ্ছে আমার while লুপের ভিতরে এই কন্ডিশনগুলো কাজ করে না। while লুপের ভিতরে হচ্ছে আমার বড় এবং ছোটর কন্ডিশনগুলোই কেবলমাত্র কাজ করে। সরি, 0 সমান না, আর
সমান না, শূন্য থেকে বড় হবে, কারণ 1 হচ্ছে শূন্য থেকে বড়। বা আমাকে বলছে 10 থেকে শূন্য পর্যন্ত, যদি 9 দেই, 9 এর মাল্টিপ্লিকেশন টেবিল চলে আসছে এবং সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড সাইড থেকে, অর্থাৎ 10 to 1। ওকে, তাহলে আমার কি কন্ডিশন ফিল আপ হয়েছে? এই হচ্ছে আমরা কিভাবে while loop ইউজ করে প্রবলেমগুলো সলভ করতে পারি তার একটা সিম্পল এক্সাম্পল। ওকে।